एव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। নমস্কার, শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় শ্রীমদ্ ভাগবত পুরাণ। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ তাঁর ধামে ফিরে যাওয়ার ঠিক পরেই সূর্যের মতো উজ্জ্বল এই ভাগবত পুরাণ উদিত হয়েছে। যে সমস্ত মানুষ কলিযুগের অন্ধকারাজ্ঞানে আচ্ছন্ন হয়ে দৃষ্টিহীন হয়ে পড়েছেন, তারা এই ভগবত পুরাণ থেকে তত্ত্বজ্ঞানের আলোক প্রাপ্ত হবেন। ভারতবর্ষের কালাতীত তত্ত্বজ্ঞান বেদে সংস্কৃত শ্লোকে বর্ণিত হয়েছে, যাতে মানবীয় জ্ঞানের সমস্ত বিষয় আলোচিত হয়েছে। আদিতে বৈদিক জ্ঞান সৌত পন্থায় প্রবাহিত হতো, কিন্তু আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবানের শক্তাবেশ অবতার শ্রীল ব্যাসদেব সমস্ত বেদ লিপিবদ্ধ করেন। বেদ লিপিবদ্ধ করার পর ব্যাসদেব বৈদিক তত্ত্বজ্ঞানের নির্যাস স্বরূপ বেদান্ত সূত্র প্রণয়ন করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণ স্বয়ং শ্রীল ব্যাসদেবকৃত বেদান্ত সূত্রেরই ভাষ্য। তার পারমার্থিক জীবনের পরিপক্ক অবস্থায় শ্রীল ব্যাসদেব তাঁর গুরুদেব শ্রীল নারদ মুনির আদেশে তা প্রণয়ন করেছিলেন। বেদ বৃক্ষের সুপক্ক ফলরূপে অভিহিত শ্রীমদ্ ভাগবত বৈদিক জ্ঞানের সবচাইতে পূর্ণাঙ্গ এবং প্রমাণিত বিশ্লেষণ। শ্রীমদ্ ভাগবত সংকলন করার পর শ্রীল ব্যাসদেব তার সংক্ষিপ্তসার তাঁর পুত্র শুকদেব গোস্বামীকে প্রদান করেন। শুকদেব গোস্বামী যথাক্রমে হস্তিনাপুরে গঙ্গার তীরে তত্ত্বজ্ঞানী ঋষিদের সভায় পরীক্ষিত মহারাজকে সমগ্র শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ ছিলেন সগাগরা পৃথিবীর অধীশ্বর এবং এক মহান রাজশ্রী। তিনি যখন জানতে পারেন যে 1 সপ্তাহের মধ্যে তাঁর মৃত্যু হবে, তখন তিনি সমগ্র সাম্রাজ্য পরিত্যাগ করে রাজকার্য থেকে অবসর গ্রহণ করেন এবং গঙ্গা তীরে গমনপূর্বক পারমার্থিক জ্ঞান লাভের উদ্দেশ্যে প্রায়োপবেশনে রত হন। শ্রীমদ্ ভাগবত শুরু হয় শুকদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজের বিনীত প্রশ্নের মাধ্যমে। আপনি মহান ঋষি এবং ভক্তদের পারমার্থিক তত্ত্বজ্ঞান প্রদানকারী গুরুদেব, তাই আমি আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা করি আপনি যেন সমস্ত মানুষদের পরম মঙ্গলের পথ প্রদর্শন করেন, বিশেষ করে যারা মরণোন্মুখ। আপনি দয়া করে আমাকে বলুন, মানুষের কি শ্রবণ করা কর্তব্য, কীর্তন করা কর্তব্য, স্মরণ করা কর্তব্য এবং অর্জন করা কর্তব্য, আর কি করা মানুষের কর্তব্য নয়, তাও আপনি বলুন। দয়া করে এই সমস্ত বিষয়ে আপনি আলোকপাত করুন। এই প্রশ্নের উত্তর এবং আত্মার প্রকৃতি থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি পর্যন্ত প্রতিটি বিষয়ে মহারাজ পরীক্ষিতের অসংখ্য প্রশ্নের উত্তর শ্রীল শুকদেব গোস্বামী দিয়েছিলেন এবং 1 সপ্তাহ ধরে তাঁদের সেই প্রশ্ন উত্তর সেখানে সমাবেত সমস্ত মহান ঋষিরা মহারাজ পরীক্ষিতের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ আবিষ্ট চিত্তে শ্রবণ করেছিলেন। মহর্ষি সূত গোস্বামীও গঙ্গার তীরে সেই সভায় উপস্থিত ছিলেন এবং শ্রীল শুকদেব গোস্বামী শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন। পরে জনসাধারণের কল্যাণের জন্য কলিযুগে জঘন্য প্রভাবকে প্রতিহত করার মানসে নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক মহান যজ্ঞ অনুষ্ঠানে সমবেত ঋষিদের সভায় তিনি শ্রীমদ্ ভাগবতের ১৮ সহস্র শ্লোক তাঁর স্মৃতিপথ থেকে পুনরাবৃত্তি করেছিলেন। পরীক্ষিত মহারাজ যে প্রশ্নগুলো করেছিলেন এবং শ্রীল শুকদেব গোস্বামী সেই সমস্ত প্রশ্নের যে উত্তর দিয়েছিলেন, শ্রীমদ্ ভাগবতের পাঠক সূত গোস্বামীর মুখে তার বর্ণনা শ্রবণ করেন। আবার নৈমিষারণ্যে সমবেত ঋষিদের হয়ে শৈনাক ঋষি যে সমস্ত প্রশ্ন করেছিলেন, সূত গোস্বামী কখনো কখনো সরাসরিভাবে সেইগুলোরও উত্তর দিয়েছিলেন। তাই এখানে একই সঙ্গে শ্রীমদ্ ভাগবতের 2টি কথোপকথন শ্রবণ করা যায়, একটি গঙ্গা তীরে মহারাজ পরীক্ষিত এবং শুকদেব গোস্বামীর, অন্যটি নৈমিষারণ্যে শৌনক ঋষি এবং শুক গোস্বামীর।
অধি কিন্তু পরীক্ষিত মহারাজকে উপদেশ দেওয়ার সময় শুক গোস্বামী প্রায়ই ঐতিহাসিক ঘটনাবলীর বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে নারদ মুনির সঙ্গে ব্যাসদেবের কথোপকথনের মতো দীর্ঘ দার্শনিক আলোচনারও বর্ণনা করেছেন। শ্রীমদ্ ভাগবতের ইতিহাস হৃদয়ঙ্গম করে পাঠক বিভিন্ন সূত্র থেকে লব্ধ বিভিন্ন ঘটনাবলীর বর্ণনাকারী কথোপকথনের পরস্পর সংমিশ্রণ সহজেই অনুধাবন করতে পারবেন। দার্শনিক তত্ত্বজ্ঞান প্রদান করাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য।